মোহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রহমত, বলেন সুবহানাল্লাহ। সেই রহমতকে হযরতে হালিমাতুস সাদিয়া চিনেছিলেন। কলেরা থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যেখানে নিয়ে গেছেন, সিরাত ইবনে হিশাম বলছে সব জায়গায় হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহর রহমত পেয়েছিলেন। সিরাত বিশ্বকোষের ভেতরে পেয়েছি আল্লাহর নবী হযরতে হালিমাতুস সাদিয়া যেদিন কোলে তুলে নিলেন, হযরতে হালিমা বলেন আমার স্থানে দুধ ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইসলাম দুইটাই পরিপূর্ণ হয়ে গেছে। আমি ডান ইসলামটাকে দিলাম, তিনি পান করলেন। বাম ইসলামটাকে দিয়েছি, সঙ্গে সঙ্গে তিনি মুখ বের করে নিলেন। হযরত হালিমা বলেন আমি একবার, দুইবার, তিনবার মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে আমার ইসলাম দিয়েছিলাম। তিনবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম থেকে মুখ বের করে নিয়েছে। চোখে ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চাই, মা হালিমা জোর করে কেন? ডান ইসলামটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম ইসলামটা আমার অধিকার না, আমি জানি আপনার একটা সন্তান আছে, তার নাম আব্দুল্লাহ। এটা আমার দৌড় ভাই আব্দুল্লাহর অধিকার। ও মা হালিমা, পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। ঢাকাবাসী যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেন না, এই রবিউল আউয়াল মাসে সেই নবীর উম্মত আমরা এখন যারা দাবি করছি, অধিকাংশ গুলোই দেখতে পাই যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার শ্রম হচ্ছি। এটা তো রবিউল আউয়ালের শিক্ষা ছিল না। হযরতে হালিমা বলেন তাকে যে গাধার উপরে তুললাম, দুর্বল ছিল, সঙ্গে সঙ্গে সবল হয়ে গেছে। বাড়িতে পৌঁছাতে দেরি, কুয়ায় পানি ছিল না, কুয়া ভর্তি হয়ে গেছে। খেজুর গাছে খেজুর ছিল না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেহেতু রহমত, আমার খেজুর গাছে খেজুর পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং ওনাকে যেখানে নেওয়া হয় সেখানে যদি রহমত আসে, আমাদের মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আজকের এই সিরাত অনুষ্ঠানে যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি সব জায়গায় তাকে ছাড়া কাউকে মানব না, অবশ্যই আল্লাহ পাকে ৫৬,০০০ বর্গ মাইল রহমত বরকত দিয়ে ভরে দেবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন এটা দেন আমাদের মাধ্যমে, বলেন আমিন। ৬ নম্বরটা ৭ নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, এটার ব্যাখ্যা করার জন্য ৮-১০ মিনিট সময় নিলাম, একটু খেয়াল করবেন। বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ, এই কারণে ৭ নম্বর পয়েন্টে আমি কোরআন থেকে নিয়েছি। গোনা মাপের গ্যারান্টি শুধু তার আদর্শ অনুসরণের মাধ্যমে। পৃথিবীতে বহু মানুষ আছে, বহু বিশ্ব নেতার দাবি অনেকে করছে, অনেকে বিশ্ব মানবতার দাবি করছে, অথচ বিশ্ব নেতা হওয়ার জন্য যে ৭টা কোয়ালিটি লাগে আমরা অধিকাংশ মানুষের ভেতরে পাই না, আন্দাজে শুধু ঢোল বাজায়। পৃথিবীতে বিশ্ব নেতার দাবি করতে পারেন নবীরা, রাসূলরা, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বিশ্ব নেতৃত্ব দেওয়ার দাবি করতে পারেন নবী, রাসূলরা, এই কথার সাথে একমত আছেন? আমরা একজন নবীর নাম বলছি, হযরত ঈসা রূহুল্লাহ। তিনি জন্মের পরে তার স্বামীর লোকেরা তাকে অবৈধ, হারামজাদা, এরকম উল্টাপাল্টা নাম দিয়ে ডাকতো। হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করেছে জাতির লোকেরা বিয়ে হয়নি, সন্তান পেলে কোথায়, খুব খেয়াল করে শুনুন। হযরতে মরিয়ম ইশারা দিয়েছিলেন দরজার দিকে, ফাশারাতে ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তিনি ইশারা দিয়ে বললেন এই যে দরজায় যে ছেলেটা আছে ওকে জিজ্ঞাসা করো ওর জন্মের পরিচয় বলতে পারবে। ওরা বলছে ছোট বাচ্চা কথা বলবে কি করে? সঙ্গে সঙ্গে দৌড়া থেকে হযরতে ঈসা তার জাতির লোকে এই কথার উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন, ক্বালা
وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا দৌলা থেকে হযরত ঈসা বললেন আমি অবৈধ সন্তান না, আমি জারজ না, আমি আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাকে ঈসা বানাই নবী করে পাঠিয়েছেন এবং আমাকে সামনে কিতাব দেবেন। আমাকে তিনি ওসিয়ত করেছেন, আদেশ দিয়েছেন আমি যেন সালাত আদায় করি, যাকাত আদায় করি, যতদিন আমি জীবিত আছি আমার মা আর বাবার সাথে, মায়ের সাথে যেন আমি ভালো ব্যবহার করি। এখানে কয়েকটা পয়েন্টের দিকে তাকান। হযরত ঈসা তিনি নিজের পরিচয় দিতে গিয়ে প্রথমে বললেন আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে জামানার নবী করে পাঠিয়েছেন এবং কিতাব সামনে আমাকে দেবেন। আজ পৃথিবীর ময়দানে যারা বিশ্ব নেতা হওয়ার কথা জানায়, যাদেরকে দাবি করা হয় না, কিন্তু এই মানুষগুলোর বাবা এক ধর্মের, মা এক ধর্মের, জন্ম আপনাকে পবিত্র হওয়া লাগবে, এরপর বিশ্ব নেতা যে সাত ধর্মের কাছে আমাদের কাছে জয় বলার দরকার নেই, আপনি বুঝলেই হবে। বিশ্ব নেতা হওয়ার জন্য প্রথম কোয়ালিটি থাকবে আপনার জন্ম হওয়া লাগবে বৈধ। এই পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্ম ছিল বৈধ, কোন নবী অবৈধ না। কথা বলে অনেকে এমন দাবি করে আকাশে তোলা হচ্ছে যার মায়ের ধর্মে বাবা বাকি ছয়টা নাই না। ঢাকাবাসী এবার ইমরানের 131 নম্বর আয়াতের এই ব্যাখ্যাটা বলার জন্য আমি এই আশপাশে যাচ্ছিলাম। বিশ্ব নবীকে অনুসরণ করলে জীবনের গোনা মাপের গ্যারান্টি দিয়েছেন কে? এতদিন আয়াত যেভাবে শুনেছেন ওইভাবে না, এখন ডিজিটাল যুগ, ডিজিটাল কায়দা শোনা লাগবে। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। এটা তাফসীরে ফি জিলালিল বারানে সাইয়্যিদ কুতুব বিস্তারিত দিয়েছেন। আমি ইঙ্গিত দিচ্ছি, তাকান। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন যদি আল্লাহকে ভালোবাসি দাবি তোমাদের থাকে, এই দাবি আমাদের আছে না নেই? আল্লাহকে আমরা ভালোবাসি দাবি আছে না নেই? আল্লাহ বলেন দাবি যারা করে তাদেরকে আপনি বলেন ফাত্তাবিউনি, তারা যারা আপনার অনুসরণ করে। আল্লাহ পাক বলেন তারা যদি আল্লাহর অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব। আমি যদি কাউকে ভালোবাসি তার জীবনের অপরাধগুলো মাফ করে দেই, আমি গফুর, আমি রহিম। এ পর্যন্ত বাংলা অর্থ ছিল। এবার আসেন ব্যাখ্যা। এদিকে আছেন আমরা, এদিকে আছে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমাকে দেখে দেখে চলো। এখন এই অনুসরণ করা লাগবে কি নবীজির জীবনের আংশিক না পূর্ণাঙ্গ? আংশিক না পূর্ণাঙ্গ? আব্দুল্লাহ ইবনে ওবাইয়ের দিকে তাকান, এই লোকটা অনুসরণ করেছিল কিন্তু আংশিক। এজন্য মুনাফিকের সরদার হয়ে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? তার নামাজ ছিল রাসূলের মতো, রোজা ছিল রাসূলের মতো, নবীর পেছনে হজ করেছে, নবীর সাথে বিশ্ব নবীর সাথে ইফতারি করেছে। তো বিশ্ব নবী এই পৃথিবীর নেতা, এরা সে মানত। আজ বাংলা সহ বিশ্বে বহু মুসলমান এই থিওরিতে আছে। তারা নামাজ রাসূলের মতো পড়ে, রোজা রাসূলের মতো রাখে, কিন্তু সমাজ নবীর, রাষ্ট্র নবীর 10 বছর কোরআন দিয়ে চালিয়েছিলেন, এইটা মানতে তারা রাজি না। এই মানুষগুলো অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ? সুতরাং আংশিক অনুসরণ করলে আল্লাহকে আপনাকে ভালোবাসা আনন্দ করবে না। এটা বোঝায় বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যখন আপনি পূর্ণাঙ্গ অনুসরণ
প্রতিদিন 72 রাকাত নামাজ পড়তে পারেন নফল, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসা আপনি পাওয়া শুরু করেন। এই কথা বুঝে এসেছে? সুতরাং আমাদের অনুসরণ হবে কি আংশিক না পূর্ণাঙ্গ? আমাদের বলেন নবীর মতো নামাজ পড়া যেমন বিশ্ব নবীর মতো রাষ্ট্র চালাতেও হবে ওইরকম। নবীজি জানিয়েছেন মান মাতা ওয়ালাম ইয়াফযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে লোকটা বলে গেল কিন্তু তার এই চিন্তা ভাবনা ছিল না যে জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবো, এই লোকটা মুনাফিক হয়ে মরবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। অথচ এই হাদিসটা সামনে নিয়ে বাংলাদেশে আমরা এখন অনেককে নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, চোখ বানায় দেওয়া মানুষকেও মুনাফিক হয়ে মরার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা চাই নবীজি যেভাবে নামাজ পড়েছিলেন, বিশ্ব নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইভাবে আমাদের এই দেশটা 10 বছর চলুক। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন 15 বছর লাগবে না, মাত্র 10টা বছর আমাদের হাতে দেন, আমরা গ্যারান্টি দিতে পারি এই দেশের মানুষকে। 9টা পয়েন্ট ওখানে দিয়েছেন, সবগুলো বাস্তবায়ন করে এই 16 কোটি মানুষকে দেখাবে। এটাকে আজ অনেকে রাজনীতি মনে করে উল্টাপাল্টা দিকে নিয়ে যাচ্ছে। আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্ট বন্ধু ছিল, 10 বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বলতে পেরেছিলেন খায়রুল করুনি কারণে আমার যোগ শ্রেষ্ঠ যুগ। আমাদের দেশটা 53 বছর স্বাধীন হয়েছে, 1 বছর কোরআন দিয়ে চলেছে। এই জন্য তো কোনো জিনিস নিরাপদ না। আমার ছোট দাদা উনি বলছিলেন যে হজে যাওয়ার পরে দেখে একটা ঘড়ি পড়ে আছে, মোবাইল ঘড়ি। চিন্তা করলাম নেব না, আমাদের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় তাহলে তো মানুষ এদেশে তো ধরা পড়ে যাবে, হাত কেটে দেবে। দেশে যাওয়ার পর মানুষ বলবে হাজি সাহেব চোর। এই ভয়তে নিলাম না, কি করি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কেউ নেয় না, কারো পায়ে নিচে পড়ে বা নষ্ট হয়ে যাবে, তুলে নিলাম এদিক ওদিকে তাকিয়ে। আর একটা জিনিস সেখানে জমা দেয়, ওই জায়গায় জমা দিলাম। মানে জিজ্ঞাসা করলাম ভাই মোবাইলের দাম কেমন হবে? বলে আমরা বলছে হাজিউল হজ্জা লায়া বিলা দোকা, এ হাজি দেশ কোথায়? দাদা বলে যে তুমি বাংলাদেশ থেকে এসেছি। আপনার বাংলাদেশের টাকার মান অনুযায়ী এই ঘড়ি মোবাইলের এটা দাম হবে 72,000 টাকা। কত? 72,000 টাকা মোবাইল পড়ে আছে, ঘড়ি কেউ নিচ্ছে না। এদেশে থাকবে? বলেন সাধারণ মানুষের কাছে থাকা বলে কথা, কংগ্রেসের কাছে থাকবে 36,000 কোটি টাকা। আমার মনে হয় আমার 33 বছরের জীবনে গণনা করে শেষ করতে পারবো না। পদ্মা সেতু আরেকটা বানিয়ে এখনো 4,000 কোটি টাকা রাষ্ট্রে থেকে যেত। কথা বলুন, কংগ্রেস যদি এই করে যেগুলো ধর্মেশ, ওগুলোর চরিত্র কি বলে? এখানে এই বন্ধুটা আমার বলছিল আমি কুষ্টিয়া থেকে যাচ্ছিলাম ঢাকা নিয়ে, একটা নর্মাল পজিশনে হঠাৎ আমার পেটে গন্ডগোল। সিরাজগঞ্জ রোড পার হওয়ার পর ড্রাইভারকে বললাম যে ভাই একটু দাঁড়ান, আমি নেমে যাবো, আমার পেটে গন্ডগোল। ড্রাইভার বলছে গাড়ি থামবে না, একেবারে জায়গা মতো থামবে। আপনার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে সিট খালি আসে, বসে বসে আল্লাহ লাগবে। বলছে আমার পেটে গন্ডগোল, একে আল্লাহ থামে। পেছনে যে দেখি কয়েকটা সিট খালি পড়ে আছে, পলিথিন দেয় বমি করার জন্য, একটা নিলাম। 2 সিটের মাঝে বসে ওই কাজ কর। চিন্তা করলাম এটা যদি রেখে চলে যায় তাহলে তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল ছিল, ওটা বের করলাম, টাইট করে বাঁধলাম, পেছনের সালানা খুলে বেড়ে দেব। আল্লাহর ইশারা পেছনে আসছিল মোটরসাইকেল, পড়বে একেবারে মোটরসাইকেলের সামনে। বলছে জানলা দিয়ে তাকিয়ে আছি, দেখলাম মোটরসাইকেল ওরা এদিকে দিকে তাকিয়ে ও মনে করছে নতুন রুমালের থপ করে পড়লো কি। রোমান যখন নতুন, ভেতরের জিনিসও মনে হয় নতুন হবে। বলে তুলে নিল, বাড়ি যে টের পাবে কোন নতুন জিনিস। এখানে বলছে হামজা আমাদের দেশে পায়খানা পর্যন্ত
আপনি তাকান তারা 50 সাল আবু লাহাব এরা যদি সিরাতুল নবী মাহফিল আমাদের ঢাকাতে এগুলো হয়তো নেই, এগুলো চট্টগ্রাম আর সিলেট বিভাগে বেশি পাওয়া যায়। রবিউল আউয়াল মাস আজকে শেষ, এ মাস আসতে অনেককে দেখি নবীর জন্ম নিয়ে নবীর মিলাদ নিয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। পরিষ্কার ভাষায় বলছি বাংলার মানুষেরা, নবীর মহব্বত নবীর ভালোবাসা মাসতে লাগবে, কিন্তু নবীর জন্ম নিয়ে নবীর মিলাদ নিয়ে যদি কেউ শুধু আনন্দ করে নিতে থাকে, নবীর আদর্শ কোনো খোঁজ নেই, আপনি এই মুহূর্তে জেনে নিতে পারেন যে আপনি জাহান্নামী। তার প্রমাণ নবীদের আপন চাচা আবু লাহাব আর আবু তালেব। এই দুইজন চাচা নবীর আদর্শ পেয়ে খুশি ছিল না, তারা নবীর জন্ম পেয়ে খুশি ছিল। নবীর মিলাদে নবীর জন্মে তারা এত খুশি হয়েছিল, আবু লাহাব নিজের কাছের মেয়েকে পর্যন্ত আসাদ করে দিয়েছিল। আবু তালেব নিজের সন্তান হযরতে আলীকেও কাছে রাখতো না। আল্লাহ নবীর জন্মে বাবা এত বেশি খুশি হয়েছিল, যতদিন পর্যন্ত তার আন্ডার ছিল নবী ছিল, ততদিন নিজের ছেলে বাপকে বিশ্ব দিকে কাছে রেখে ঘুমাতো। অথচ তাদের পরা দুইজনের জীবন আমরা দেখেছি, দুইজন চাচা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর দুইজন চাচা সেও নবীর জন্ম মিলাদ নিয়ে আনন্দ ছিল। আদর্শ পেয়ে তারা আনন্দ করে নাই, মেনে নেয় নাই, দুইজনে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। সিস্টেম অপর বিষয় দেখুন, আরো দুইজন চাচার নাম আমরা জানি, হযরত হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু নবীর জন্মে মিলাদে খুশি ছিলেন না, তারা নবীর আদর্শ পেয়ে খুশি হয়েছিলেন। এই জন্য দুইজনে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। হযরত হামজা হযরত আব্বাস জান্নাতে গেছে, কোনো সন্দেহ আছে? আল্লাহ পাকের আয়াত নাযিল করেছে তাদের নামে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে রাজি হয়ে গেছি, যেমন তারা আমার উপরে রাজি। সুতরাং হযরত আব্বাস হযরত হামজা দুইজনেই নবীর আদর্শ মানার কারণে জান্নাতি। আমরা এদের হতে চাই। পড়েন আমিন। একটা কথা আছে, হযরত হামজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু অনেক আগে মুসলমান হয়েছিলেন, গোপনে প্রকাশ করেননি। এই মাসলাটা বলছি এই কারণে 152 জন সমন্বয়কের ভেতরে 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং পরীক্ষিত কর্মীরা। নাম যেহেতু লিখেছে ছাত্র শিবির, এই জন্য তাদের স্লোগানে কেন এতদিন পরিচয় প্রকাশ না করে কাজ করলো ওরা মুনাফিক ও শয়তান। যেখানে বিশ্বজিতের মতো হিন্দু সে রেহাই পায় না, সেখানে পরিচয় দিয়ে হয় খাবে। সুতরাং সাদিক সাহেব এবং এস এম ফারাক ভাই সহ যারা পরিচয় গোপন করে এই সালেমের বিদায়ের জন্য এই বিপ্লব আমাদেরকে দিয়েছে, তাদেরকে প্রত্যেক থানায় জেলায় রাজধানীতে সম্মান করা দরকার। তারা এটা এমনিতেই করে নাই, তারা হযরত আব্বাসের জীবন থেকে করেছে। হযরত আব্বাস রাসূলের বিরুদ্ধে বদরের ময়দানে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু জাহেলের পক্ষ নিয়ে গিয়েছিল, অথচ তিনি ওই সময় মুসলমান। তার মানে এদের পরিচয় গোপন করে বাস্তবতার নিরিখে স্থান কাল পাত্র ভেদে একটা কৌশল, একটা হেকমা। জীবনে কোরআনই পড়ে নাই, হাদিস পড়ে নাই, ফতোয়া দিচ্ছে যে কে রাসূল মুনাফিক। এটা ওনারা যা করেছে, আমি এখানে 9টা পয়েন্ট এনেছিলাম। সাদিক সাহেব ভাই সহ এস এম ফারাক ভাই সহ 108 জন যা করেছে, সব নবীদের থেকে, নবীর মাদের থেকে, নবীর সাহাবীদের থেকে, নবীদের চাচা থেকে শিক্ষা নিয়ে এই হেকমতটা অবলম্বন করেছে। আল্লাহ তাদেরকে যেন সর্বোচ্চ মাকাম
বিশ্বনবী যখন সাফা মারওয়া এই পাহাড়ের উপরে উঠে দাওয়াত দিচ্ছিলেন, এই লোকটা ডাক দিয়ে বলেছেন, তাব্বালাকা আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তাফসীরের কিতাবে সূরা আল-আহজাবের তাফসীর পড়েছে, আবু লাহাব মুহাম্মদ রাসূলুল্লাহকে শুধু ধ্বংস হয়ে যা এই কথা বলে নাই, সামনে একটা পাথর ছিল, পাথরটা হাতে নিয়ে নবীর দিকে বাড়িয়ে দিয়েছিল। আর ঢাকাবাসী খুব খেয়াল করে সঙ্গে এখানে আমার দুইটা পয়েন্ট আছে। আবু লাহাব ১,০০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে যে পাথর নিক্ষেপ করেছিল, তাফসীরে ফিজিলাল করা মুফাসসির লিখেছেন সাইয়েদ কুতুব যে নবীজি সামনে পাথরটা পড়েছিল, নবীর শরীরে লাগে নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জন্য কোরআনের আয়াত নাযিল করলেন, সঙ্গে গিয়ে হাতের জন্য না তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ইয়াদা ছিল শব্দটা ইয়াদা কি বসন আল্লাহ দিয়েছেন, অথচ আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল কয় হাত দিয়ে? আরো জোরে, আর তারপরে আল্লাহ তার দুই হাত ধ্বংস করে দিলেন। জবাব দিয়েছেন মুফাসসির এইভাবে, আবু লাহাব যেভাবে পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে, কিন্তু তার বাম হাত একটু নড়াচড়া করে সাপোর্ট দিয়েছিল। আপনি যদি এখান থেকে একটা কোনো কিছু নিক্ষেপ করেন ভাবে এই হাত দিয়ে শুধু কাজ হবে না, এই হাত নড়াচড়া করে সাপোর্ট দেবে। আল্লাহ এইটাও সহ্য করেন নাই। নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, যে যতটুকু তার সাথে যারা সাহায্য ছিল, সহযোগিতা ছিল, আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন। এই 15.5 বছরে আল্লাহ নবীর আদর্শকে, তার শিক্ষাকে, শিক্ষা ব্যবস্থা থেকে ডাইরেক্ট ডান হাতের মতো, অনেকে বাম হাতের মতো পেছন দরজা দিয়ে নাড়াচাড়া করে উল্টিয়ে ফেলেছিলেন। পাঠ্যপুস্তকে যে পরিবর্তন আনার চেষ্টা আছে, 96% মুসলমান কিন্তু ঘুমিয়ে যায়নি, এরা এখনো জেগে আছে। আমেরিকা জামাত কুষ্টিয়ায় সেদিন ঘোষণা দিয়েছে, দেশের মুসলমানের এখন আর 5 তারিখের আগের মতো ঘুমিয়ে নেই, সব সজাগ আছি আমরা। বলেন সুতরাং যারা ডান হাত দিয়ে চেষ্টা করছেন আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, মানবতা বিরোধী কাজগুলোকে প্রমাণ করার জন্য, বাস্তবায়নের জন্য, আর পেছনের দরজা দিয়ে যারা বিভিন্ন নাম নিয়ে আবু লাহাবের বাম হাতের মতো নাড়াচাড়া দিচ্ছেন, আল্লাহ পাক যদি